হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তন দীর্ঘর 14 অবধি করেছিলাম। আজকে আমরা 15 থেকে করব, 15 দাগ থেকে দীর্ঘর 15। হ্যাঁ, 15 অঙ্কটা আমি লিখে রেখেছি। দেখো কিভাবে করব। সেটা হচ্ছে, প্রথমে আমি এটাকে এইভাবে একটু সাজিয়ে নেব। কীরকম? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার। এর পরের অংশটা হচ্ছে মাইনাস 2x, একটা যেহেতু এখানে যোগ করে যেটা বিয়োগ করব, কিন্তু সামনে আমার ই টু দি পাওয়ার এক্স একটা গুণ হবে। যেহেতু ই টু দি পাওয়ার এক্স ওইটার সাথে একটা গুণ করা আছে, এটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2 ইন্টু ডিএক্স যেমন আছে। এবারে দেখো, প্রথম পার্টটা যেটা আছে এটাও তো 1 প্লাস এক্স তার হোল স্কয়ার, তাহলে কেটে গিয়ে জাস্ট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এলো। বাট সেকেন্ড পার্টটা হবে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স তার হোল স্কয়ার ইন্টু ডিএক্স। এবারে দেখো, আমি যেটা ধরবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স, এইটা সমান আমরা জেড ধরবো। যদি বলো যে কি করে পেলাম, দেখো এখানে একটু সাজিয়ে লেখা যেতে পারে এটাকে। যেমন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যেমন আছে রইলো -2 ইন্টিগ্রেশন। দেখো এটাকে লেখা যেতে পারে, ই টু দি পাওয়ার এক্সটা সামনে রাখো, এটা জাস্ট 1 প্লাস এক্স -1 এই আকারে লেখা যেতে পারে। এটা 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। কেমন? এটাকে আরও করা যেতে পারে ডিএক্স মাইনাস, আচ্ছা 2টাকে লিখে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, ইন্টিগ্রেশন অফ, দেখো ই টু দি পাওয়ার এক্স দুটো পার্টে যদি ভাঙা হয়, এইটা একটা 1 প্লাস এক্স, আচ্ছা মাইনাস হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। কেমন? এই টোটালটাকে যদি এটা সেকেন্ড ব্র্যাকেটে বা ব্র্যাকেটে ভরা যায়, এই রকম দেখো আকারটায় লেখা যায়। আর দেখবে তোমরা এইদিকে মোটামুটি ওই 10 থেকে আরম্ভ হয়েছে অঙ্কগুলো। যেভাবে করছি আমরা, কি করছি, এই প্রথমটুকু সমান আমরা জেড ধরছি। ই টু দি পাওয়ার এক্স 1/x 1 প্লাস 1 এইটা সমান আমরা জেড ধরছি। তাতে করে এটা আমি যেটা পাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স, এটা মধ্য কথা হলে বন্ধনীর ভেতরে যেটা আছে এটাই আসবে। দেখবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, টোটালটা হচ্ছে ডিএক্স সমান ডিজেড। কেমন? তাহলে এইটা সমান দিয়ে আমি যেটা লিখতে পারি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স -2 ইন্টিগ্রেশন ডিজেড। কেমন? তাহলে ই টু দি পাওয়ার এক্স -2 জেড প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন। এবার জেড এর ভ্যালুটা যদি আমি লিখি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স প্লাস সি, এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এবার এটা সরলীকরণ করলে কি আসবে, দেখো গোটাটা যদি সরলীকরণ করা হয়, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 প্লাস এক্স -1, এটা জাস্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই দেখো 1 প্লাস এক্সই আসবে। কেমন? এইটা তো ঠিক আছে। এরপরে আমরা করব গিয়ে 16 অঙ্কটা। কেমন? 16 অঙ্কটা আমাকে একটু দেখে আসতে হবে, যেহেতু আমার এই বইটাতে ঠিকঠাক দেওয়া নেই। এখানে 16 অঙ্কটা কীভাবে আছে, রুট সাইন এক্স কস কিউব এক্স, রুট সাইন এক্স cos cube x, root sin x cos cube x। কেমন? root sin x cos cube x dx ইন্টিগ্রেশন। দেখো এখানে cos টু দি পাওয়ার কিউব আছে, তো আবার এখানে সাইন আছে, মানে ওভারঅল আমার মানে ভাঙা বা সরলীকরণের ব্যাপারটা যদি থেকে থাকে, দেখো সাইন এক্সটাকে আমি সরলীকরণ করতে পারবো না। তাহলে এখানে সাইন এক্স সমান আমি জেড ধরবো, যেটা পারবো না বা অড আসবে বা এই ধরনের কিছু একটা আসবে, মানে সেইটাকে আমরা জেড ধরবো। তাহলে এটা হচ্ছে cos x dx সমান dz সমান, এটাকে লেখা যায় হচ্ছে রুট জেড ইন্টু এইটা হচ্ছে 1 মাইনাস
সাইন স্কোয়ার, তো তার মানে 1 মাইনাস হচ্ছে জেড স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। কেমন? এটা ইন্টিগ্রেশনটা দুটো পার্টে ভাঙলে জেড টু দি পাওয়ার হাফ ডিজেড মাইনাস হচ্ছে জেড টু দি পাওয়ার দেখো 2 প্লাস মানে এটা 5/2 ডিজেড। কেমন? এরপরে এটাকে আমি করতে পারি জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে হাফ প্লাস 1 মাইনাস এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 বাই হচ্ছে 5/2 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। জেড মানে কি ধরেছি আমি? সাইন এক্স সমান জেড, তাই তো? তাহলে এটার সমান লেখা যায় দেখো 2/3 সাইন এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস এটা 2/7 কেমন ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে 7/2 প্লাস হচ্ছে সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? ঠিক আছে, 16টা, তাই তো? এবারে দেখো আমরা 17টা করব। 17টা কি বলেছে? 17টা কিভাবে করব? 17টা যেটা বলেছে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, 17টা কি বলেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এটা হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। এইগুলো দেখো তোমাদের মোটামুটি আমি যেটা বারবার করে বলছি, ওই যোগফল গুণফল বা গুণিতক যে ত্রিকোণমিতি ঠিকঠাক করে আসে না 11-এ, সেই ইন্টিগ্রেশনগুলো ঠিকঠাক পারবে না। তো এটা যেটা করব সেটা হচ্ছে ডিএক্স বাই এখানে আমি যেটা করব সাইন এক্স ইন্টু হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে কস এক্স ইন্টু 1/√2, যার জন্য এখানে আমি 1/√2 করবো একটা। ওভারঅল বাইরে একবারে 1/√2 বেরিয়ে গেল। দেখো নিচেটা আসবে সাইন অফ এক্স প্লাস হচ্ছে 45 ডিগ্রি, কারণ সাইন কস 45 আর সাইন 45-এর মান এটা করা যেতে পারে। তো যাই হোক 1/√2 এলো। এটা ইন্টিগ্রেশন অফ কোসেক অফ এক্স প্লাস 45 ডিগ্রি ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? 1/√2 দেখো কোসেক, কোসেক মানে কি? লগ অফ সাইন, লগ অফ সাইন এক্স প্লাস হচ্ছে 1 মিনিট লগ অফ কোসেক, লগ অফ কোসেক এক্স এর জন্য এইভাবে ফর্মুলা তো নেই। কোসেক এক্স এর ফর্মুলা কি আছে? লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। হ্যাঁ, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। তাহলে হ্যাঁ, এইটা হবে দেখো কোসেক অফ এক্স প্লাস 45 মাইনাস কট অফ এক্স প্লাস হচ্ছে 45। কেমন? টোটালটা মডের ভেতরে ভরে একটা প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। এবার এটা হয়তো সরলীকরণ করে উত্তর দেওয়া আছে, কিন্তু মোটামুটি এই অবস্থায় রেখে দিলে এটা একটা উত্তর দাঁড়ায়। যাই হোক, আমি পরেরটাতে যাচ্ছি। 18 অঙ্কটা, 18 অঙ্কটা কি বলেছে এখানে? 18 অঙ্কটার আগে তো 17 অঙ্ক আছে। আচ্ছা, আমি এটাকে 17 অঙ্কটাই করলাম, 17 অঙ্কটাই করলাম, তো 18 অঙ্কটাই করতে হবে। 18 অঙ্কটা 3 সাইন এক্স প্লাস হচ্ছে 4 কস এক্স, 3 সাইন এক্স প্লাস মাইনাস 4 কস এক্স, 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। কেমন? 18টা দেখো ডিএক্স বাই 3 সাইন এক্স মাইনাস হচ্ছে 4 কস এক্স। আমি আগেরটার মতোই এটাকে সাজাবো। কীরকম দেখো, ডিএক্স বাই সেটা হচ্ছে 3/√3² প্লাস হচ্ছে 4² ইন্টু হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, মাইনাস
4/√3 প্লাস হচ্ছে 4 ইন্টু কস এক্স। এইভাবে যখন আমি লিখব তখন নিশ্চয়ই আমাকে এখানে একটা 5 দ্বারা গুণ করতে হবে, কারণ এই জিনিসটা 5 আসবে। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এখানে একটা 1/5 করে দাও, যাতে করে দেখো এইটাকে আমি কি ধরবো, এটাকে আমি কস এক্স ধরি, কস আলফা ধরি, সাইন এক্স কস আলফা, আর এইটাকে কস আলফা ধরলে যথারীতি এটা সাইন আলফা আসবে। মানে আমি একবার লিখি তোমাদের সামনে, সাইন এক্স কস আলফা, যথারীতি এইটা দেখো কস এক্স সাইন আলফা আসবে। তাহলে 1/5 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন অফ এক্স মাইনাস আলফা আসবে। কেমন? তো এটাকে পরিষ্কার করে লিখলে যেটা দাঁড়ায় 1/5 ইন্টিগ্রেশন অফ কোসেক অফ এক্স মাইনাস আলফা ডিএক্স সমান 1/5 ইন্টু লগ অফ কোসেক এক্স মাইনাস আলফা মাইনাস হচ্ছে কট এক্স মাইনাস আলফা। ঠিক আছে, এটাকে সাজিয়ে গুছিয়ে হয়তো তোমাদের বইয়ে উত্তর আনতে পারে, কিন্তু সেটা তোমরা একটু সাজিয়ে গুছিয়ে নেবে। এখানে একটা জিনিস পরিচয় দিয়ে দিতে হবে তোমাদেরকে, যে কস আলফা সমান, কসটা কোনটা ধরেছি আমি, কমটা ধরেছি কস আলফা সমান হচ্ছে 3/5 এবং সাইন আলফা সমান হচ্ছে 4/5, যেখানে আলফা সমান ট্যান ইনভার্স অফ 3/4। এটা তোমাকে দেখো সাইন আলফা বাই কস আলফা করো, তাহলে এখান থেকে সাইন আলফা বাই কস আলফা করলে ট্যান আলফা সমান 3/4 আসছে, মানে আলফা সমান ট্যান ইনভার্স অফ 3/4। কেমন? ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা বাকিগুলো আপলোড করবো। দেখো, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।